জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আমি অনিকেশ বৈদ্য। আপনারা শুনছেন কালীকথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি এবং শনিবার শুনতে ভুলবেন না কালীকথা। আজকের কালীকথায় আপনাদেরকে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের আরও একটি ঘটনা দিতে চলেছি। যে ঘটনাটি নাম কি সেটা শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেলটি ক্লিক করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকে যে ঘটনা বা যে গল্পটি আপনাদেরকে বলতে চলেছে সেই গল্পের নাম হলো ভগবানের নাম একবার নিলেও কি তার কোনো ফল পাওয়া যায়। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তখন তিনি বসে আছেন, তিনি সবার সঙ্গে গল্প করছেন। এমন সময় এক ভক্ত তাকে জিজ্ঞেস করছেন যে ঠাকুর, আচ্ছা ভগবানের নাম কি একবার স্মরণ করলেও কি হয়? ধরো একদম মৃত্যুকালীন সময় আমি ভগবানের নাম নিচ্ছি, সেই সময় কি তার কোনো ফল পাবো মৃত্যুর পরে? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব সে কথা শুনে তাকে বললেন যে শোনো, তোমাদের একটা গল্প বলি, শোনো। বলছে এক ব্রাহ্মণ, এক বৃদ্ধ মানুষ, যার তিন কুলে কেউ ছিল না, কিন্তু তার মধ্যে খুব গোঁড়ামি ভাব ছিল এবং সে খুব অহংকারী ছিলেন। সে কোনো সময় ভগবানের নাম নিতেন না, তিনি ভগবানকে তোয়াক্কাই করতেন না। তো তিনি নিজের মতন করে জীবনযাপন করছেন। কেউ জিজ্ঞেস করলে কেমন আছেন তার উত্তর দিতেন ঠিকই, কিন্তু কোনো সময় ভগবানের নাম নিয়ে কোনো কথাই তাদের সঙ্গে থাকতেন না এবং কোনো ভগবানের আলোচনা হলে সেখানেও তিনি থাকতেন না। তিনি বলতেন যে ভগবান মানে কিছুই নেই। এরপর এই বৃদ্ধ লোকটির যখন মৃত্যুকালীন সময় উপস্থিত, সেই সময় অর্থাৎ যমরাজ নিয়ে যাবে ঠিক সেই তার আগের মুহূর্তে সে একবার হরে কৃষ্ণ বলেছিল এবং এই কথা যখন সে বলেছিল তারপরেই সে তার দেহ ত্যাগ করেছিল। এদিকে যমরাজ তাকে নিতে আসার সময় যমরাজকে বলছেন, আচ্ছা এখন কোথায় যাব? যমরাজ বলছে, কেন? পাতাল লোক, আপনি তো ভগবানের নাম নেননি। বলছে, কে বলেছে নেয়নি? আমি তো জন্মের মৃত্যুর আগে আমি হরিনাম নিলাম, আমি তার ফলটা কি পাবো না? তখন যমরাজ বলছে, কি জানি যে শতবার বা একবার দুবার তিনবার যদি হরে কৃষ্ণ বা হরিনাম নেওয়া যায় তবেই তার ফল পাওয়া যায়, আর তুমি কিনা একবার নাম নিয়েছো তার ফল চাইছো? এদিকে বৃদ্ধ লোকটা বলছে, না, আমাকে আমার ফল দিতে হবে, তারপর আমি পাতাল লোকে যাব। তো বলছে, ঠিক আছে, এর সমাধান একমাত্র মহাদেব করতে পারে, চলুন মহাদেবের কাছে যাই। তো মহাদেবের কাছে যায়, মহাদেবকে বলে যে মহাদেব, এরকম একটা সমস্যা সৃষ্টি হয়েছে, উনি একবার হরিনাম নিয়েছেন, তা উনি সেই হরিনামের ফল চাইছেন। মহাদেব বলছেন, তা কি করে সম্ভব? আরাধ্যর নাম যদি কেউ একবার নেয়, সে জানি একবার নিলে পরে সে উদ্ধার হবে কিনা এটা আমি জানি না, কিন্তু দুবার তিনবার বা শতবারও যদি সে নেয় তবে তার একটা উদ্ধার আছে, সে ফল সে পাবে। কিন্তু একবার ভগবানের নাম নিলে সে ফল পাবে বা উদ্ধার পাবে এমন তো কোথাও শুনিনি। মহাদেবও কিছু বলতে পারছেন না। মহাদেব তখন বলছেন, চলুন ব্রহ্মলোকে যায়, সেখানে ব্রহ্মার সঙ্গে দেখা করতে। ব্রহ্মাকে গিয়েও সেই একই কথা বলে, কিন্তু ব্রহ্মাও সে বলে যে না, এরকম একবার হরিনাম নিলে পরে তার কোনো ফল পাওয়া যাবে এটা তো আমি কোথাও শুনিনি, তো চলো প্রভুর কাছেই যাই। তখন স্বয়ং নারায়ণের কাছে গিয়ে উপস্থিত। নারায়ণকে গিয়ে বলছে, প্রভু, এই লোকটি
মৃত্যুর আগে একবার হরিনাম নিয়েছে, তবে এর ফল কী হবে একটু বলে দিতে পারবেন? তখন বৈকুণ্ঠ ধামের নারায়ণ বলছে, উনি তো আপনাকে দেখেছে, মানে মহাদেবকে বলছে, আরাধ্য আপনাকে তো দেখেছেই, আবার ব্রহ্মাকে দেখেছে, আবার আমাকে দেখছে, আর কি ফল চান উনি? একবার নাম জপ করলেও সে আমার দেখা পাবে, আপনাদেরও দেখা পাবে, এটাই হচ্ছে ফল। এবার যাও যমরাজ, ওকে নিয়ে তোমার পাতাল লোকে যাও। এই বলে লোকটিকে বোঝানো হলো। তখন লোকটি পাতাল লোকে গিয়ে পৌঁছালো। সে বলল, এইবার আমার শান্তি, ব্যাস। তার মানে কি, এখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বোঝাতে চাইলেন, তুমি যদি দিনের শেষে একবারও যদি ভগবানের নাম নাও, তাতেও সে তোমার ওই নামটা সে শুনতে পারবে, সে ভক্তি সে নেবেই। ভগবান সবসময় ওই আমরা যেটা দিই, মানে গয়না দিই, সোনার জিভ দিই, সোনার টিপ দিই, এইসব কিন্তু ভগবান চান না। ভগবান চান তার ভক্তি, সেটা কত পবিত্র সেটা তিনি দেখেন। সেই ভক্তির মধ্যে কোনো ভণ্ডামি আছে কি না সেটাও তিনি দেখেন। কারণ অনেক মানুষই আছেন যে ভগবানকে নিয়ে ব্যবসা করছেন, কিন্তু তা সত্ত্বেও সে যদি একবার ভগবানের নাম নেয় তবেও তার উদ্ধার হবে। জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা ভবতারিণী, এর জয়।